তথ্য প্রযুক্তির আশীর্বাদ যখন যোগাযোগ সহ অনেক কিছুই হাতের মুঠোয় এনে দিয়েছে, তখন এর অপব্যবহার একই সঙ্গে জীবনে সর্বনাশের গাঢ় ছায়া ফেলেছে। সেই সর্বনাশা ছায়াটি হলো অনলাইন জুয়া। জুয়া হলো একটি মানসিক বা অর্থনৈতিক খেলা, যেখানে মানুষ টাকা বা অন্যান্য মৌখিক বা অনলাইনের মাধ্যমে টাকা লাভ করার আশায় প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহার করে। জুয়া মূলত একটি প্রতারণার ফাঁদ। তাদের এই প্রতারণার ফাঁদে প্রতিনিয়ত হাজারো মানুষ নিঃস্ব হচ্ছে। একবার এই ফাঁদে প্রবেশ করলে সেই প্রাচীর থেকে বের হয়ে আসাটা খুবই কঠিন। বাংলাদেশে জুয়া নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এটি চলছে। অনলাইন জুয়া খেলার প্রচুর প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে সাধারণ মানুষ মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে জুয়া খেলার টাকা লেনদেন করছেন। এই জুয়া সাম্প্রতিক সময়ে ডিজিটাল মাধ্যমে নতুন রূপ পেয়েছে। অনলাইনে জুয়ার অ্যাপসের সহজলভ্যতা রয়েছে। যে কেউ চাইলেই সহজে সফটওয়্যার সেট আপ করে ঘরে বসে অ্যাকাউন্ট করে এই অনলাইন জুয়া খেলতে পারে। বলছিলাম লালমনিরহাটের কালীগঞ্জের কথা। গ্রামের আনাচে কানাচে ভরপুর এসব অনলাইন জুয়া। কখনো মোবাইলে, কখনো কম্পিউটারে এসব জুয়ার আসর দেখা যায়। তথ্য বলছে উপজেলার কাকিনা বাজার, পাঁচমাথা বাজার, কাজিরহাট বাজার, চাপারহাট বাজার সহ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে এসব জুয়ার আসর দেখা মিলছে। অর্থনৈতিক ভারসাম্য রক্ষার স্বার্থে অনলাইন জুয়া এবং লোনের সফটওয়্যারগুলো বন্ধ করা জরুরি। মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো লেনদেনের উপরও সরকারিভাবে নজর রাখা উচিত। অ্যাকাউন্টে রিচার্জ করা টাকা অবৈধভাবে চলে যাচ্ছে দেশের বাইরে, যা দেশের বৈদেশিক মুদ্রা ডলার রিজার্ভে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহসী অভিযানের মুখে দেশের ক্যাসিনোতে এখন আর প্রকাশ্যে চলে না। এই জুয়া বন্ধ করতে না পারলে জাতি হিসেবে একটা ব্যাধিগ্রস্ত তরুণ সমাজ ছাড়া এদেশে কিছুই পাবে না। বিপদগামী তরুণ সমাজকে এই আগ্রাসন থেকে বের করে নিয়ে আসতে হবে। যার যার অবস্থান থেকে আমাদের সচেতন হতে হবে। মাদক বন্ধে সরকারি হস্তক্ষেপ যেমন ছিল, অনলাইন জুয়ার ক্ষেত্রেও তেমনি ভূমিকা রাখা প্রয়োজন। আদর্শ সমাজ ও বিবেকবান উদ্দীপ্ত তরুণদের নিয়ে জাতিকে উন্নত ও সোনার বাংলা গঠন করতে এই অনলাইন জুয়ার আগ্রাসন দেশ থেকে